করেছে আল্লাহ, কত শান কত মান মুরুক কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা পড়বেন দিদার দাও গো শাহে মদিনা। এখন ইন্টারনেটের যুদ্ধ, মানুষ মোবাইলে শুনে শুনে অনেকের মুখস্থ দেখছি। জি আমরা ভাতিজি আছে 1.5 বছর বয়স, আব্বা কোথায় যাবেন? তো বলছি যাও সাহেব, আমি যাবো। কি করবে গিয়ে? তো বলছে আমি বলবো এই দিদার দাও গো শাহে মদিনা। কথাটার মানে জানে? দিদার দাও মানে দেখা দাও, সাক্ষাৎ দাও। শাহ মানে বাদশাহ, কোথাকার বাদশাহ না তো মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, দেখা দাও গো মদিনার বাদশাহ অর্থাৎ রহমাতুল লিল আলামিন। কারণ আপনার গলাতে যদি আল্লাহর দয়া হয়, নবীর মায়া হয়, তো একদিন না একদিন নবীর দিদার পাবে। আর নবীর দিদার যখন পাবেন তো মনে রাখবেন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আর নবীকে যদি কেউ স্বপ্ন যোগে দেখেলেন, কসম খোদার সে সুনিশ্চিত নবীকেই দেখবে। মিশকাত শরীফ 5 খণ্ড। নবী বললেন মান রানি ফি মানামে ফাকাদ রাআল হক, যে ব্যক্তি নবীকে স্বপ্ন যোগে দেখলো সে সুনিশ্চিত নবীকে দেখলো। লাইয়া তানাসনু ফি সুরাত, কারো ক্ষমতা নাই যে নবীর সকল সূরাত ধরে আসতে পারে। সুতরাং ওই মোহাব্বত নিয়ে পড়েন, মা বোনেরাও পড়েন ধীরে ধীরে, পুরুষরা জোরে জোরে। মা বোন আপনারা পড়বেন তো আপনার আওয়াজ আপনি বুঝবেন, যাতে পুরুষের দিকে না আসে। ও মোহাব্বত নিয়ে পড়েন। শুধু জালসায় পড়তে হবে বলে তাই নয়, বাড়িতে যাবেন তবুও পড়েন, বিছানায় শুবেন তখনও পড়বেন, বিছানা থেকে উঠবেন তখনও পড়বেন, যে কোনো কাজকর্ম করবেন তো পড়বেন। সবসময় যখন পড়তে থাকবেন তো ইনশাআল্লাহ একদিন না একদিন আমার নবীর দিদার পেয়ে যাবেন। খুব ছোট্ট করে আপনাকে শুনিয়ে দেয়, খুব মহব্বত নিয়ে বলেন দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আচ্ছা বলে, নবীর রওজা শরীফ দেখলে কি মন ভরে না? কথা বলে। তাহলে কেন বলছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না? প্রশ্ন বারবার মাইকে। সুবহানাল্লাহ। মৌলানা সাহেবেরা বলছেন যে যেখানে আছেন জলসাগাতে আছেন, রিয়াজুল জান্নাত জান্নাতি বাগানে এসে বসে, লোক নাই নাকি? লোক নাই? ডাকছে কেন? উত্তর দিতে পারবেন না? যদি আছেন 500 তো মৌলানার উদ্দেশ্য হচ্ছে যে আরো আসো, হাজার বোঝাও নাকি? যত লোক হওয়ার কথা তত লোক হয়নি। এই জন্য বলছে যারা মেলায় আছেন মেলাতে থাকিয়েন না, যারা রাস্তাঘাটে আছেন রাস্তাঘাটে থাকিয়েন না। বারবার বলছে জালসাতে তো অনেক লোক আছেন, তবুও বলা হচ্ছে যারা জালসা শোনার বাহানা বাড়িতে দিয়ে এসেছেন তারা যেখানে সেখানে কাটেন না। কারণ মনে রাখবেন আজকের জালসাটা আপনার জিন্দেগির শেষ জালসা হতে পারে। কথা বুঝতে পারছেন? আজকের জালসাটা জিন্দেগির শেষ জালসা হতে পারে। ফজরের নামাজের আগে আপনার
দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা হতে পারে, কালকে সকাল বেলাতে দোকান থেকে কাফন কিনে আপনাকে দাফন করতে হতে পারে। এটা মনে করে বাইরে না ঘুরে তার সাথে আসার জন্য পরিশের নবী বারবার বলছেন চলে আসেন চলে আসেন। মুসলমানের আগো তাই কবি বলছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যিনি বলছেন সেই সময় নবী রওজা শরীফে ছিলেন, তিনি নবী রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইয়া রব্বুল আলামিন, তোমার নবী রওজা শরীফ দেখে মন ভরছে না, তোমার নবী রওজা শরীফ দেখে অত মন প্রাণ ভরে না যত মন প্রাণ ভরবে নবীকে দেখলে। এই জন্য বলছে নবীকে দেখা দাও, নবীকে দেখা দাও, নবীকে দেখবো। যেমন নবীকে আমার আলা হাজরাত দেখেছে, নবীকে আমার খাজা পাক দেখেছে, নবীকে আমার গাউসে আজম দেখেছে। এই জন্য বলছে না পীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে জোরে জোরে ও গো মদিনা ওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বেরাদার, আপনাদের বাড়িতে আজকে মেহমান এসেছে, কথা বলছেন নাকি? এসছে, আপনিও তাদের বাড়ি গেছেন, তাহলে আপনার বাড়িতে এলে তো আপনি বললেন মাওলানা সাহেব যদি বলে একটু বসেন, বলে বসা হবে না। মাদ্রাসার সেক্রেটারি মুশাররফ সাহেব যদি বলেন যে ভাই একটু শুনলে, বলে শোনা যাবে না, মেহমান আছে, বিহাই বিহাই না আছে, শুনবেন না। আপনি যেদিন যাবেন সেদিন আপনার বিহাই বিহানকে যদি কেউ বলে বলে ভাই বসা যাবে না, আমার বাড়িতে মেহমান এসেছে, তাহলে আপনি আমি এক অপরের মেহমান। আবার ওই বাড়িতে যখন তালবিলিবি যাবে তো আপনি বলবেন নবীর মেহমান এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কইলো রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি আমরা এক অপরের মেহমান, এক অপরের মেহমানকে চিনতে পারলাম, তোমার নবীর মেহমানকেও চিনতে পারলাম। আল্লাহ বলে দাও তোমার কি কোনো মেহমান আছে? তোমার হাবিবের মেহমানকে চিনলাম এবং তোমার বান্দা আমাদের ওই এক অপরের মেহমানকে চিনলাম। আল্লাহ তোমার কি কোনো মেহমান আছে? আল্লাহ বললেন আমারও মেহমান আছে। আল্লাহ তোমার মেহমানের নাম কি? তো বলল আমার মেহমানের নাম হলো আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মেহমান জমিনের না আসমানের? আল্লাহ বললেন আমার মেহমান জমিনের নয়, আসমানের নয়, বরঞ্চ আরশে আযমের। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলতেছে মোহব্বতে আর গাইছে আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মুলুক কামলিওয়ালা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে আমরা দিয়েছি
নবীর রওজায় গেলে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো সায়ে মদিনা দিদার দাও গো সায়ে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সায়ে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জানি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করে অন্তর জানি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করে অন্তর করুণা দিদা দাও গো শাহে মদিনা দিদা দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছে मदीना वाला मदीना वाला करुणा दीदार दाओ गो शाह